নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমার আর ভিডিওতে কি নতুন কিছু দেখানোর, সেই একই জিনিস, সংসারের কাজ, তাই দেখাই। আসলে আমি কেমন আছি এটা বলার মতন আমার কোনো ব্যক্তি আমি খুঁজে পাই না, তাই সবসময় ভিডিওগুলো করি তোমাদের কাছে এটা বলার জন্য যে আমি যেমন আছি ভালো আছি। বন্ধুরা, একটা মেয়ে তার জীবনে সুখ দুঃখের কথা কাকে বলবে বলো তো? যদি মা নিজের মাকে বলে তাহলে বলে একটু মানিয়ে চল, শাশুড়িকে বললে সে বলে এত কথা শোনার সময় নেই, স্বামীকে তাও কিছু কথা বলা যায়, তাও একটা পুরুষ মানুষকে কতটা মন খুলে কথা বলা যায়। তার জন্য একটা মেয়ে তার বন্ধু খোঁজে, যে বন্ধু আছে, যে বন্ধুদের কাছে সে তার মনের কথা ব্যক্ত করতে পারবে। সেই বন্ধুগুলো হলো তোমরাই হলো আমার সেই প্রকৃত বন্ধু, যাদের কাছে আমি আমার মনের কথা খুলে বলি। আমার মনের ভিতর যা থাকে সমস্ত কিছু তোমাদের কাছে সাথে শেয়ার করি, তোমাদেরকে বলি। আর তোমরা তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করোই, সেই কমেন্টগুলো আমি খুব আগ্রহের সাথে পড়ি, আমার খুব ভালো লাগে। কয়েকটা দিদি ভাই আছে এত সুন্দর মিষ্টি কমেন্ট করে, যেগুলো আমার এত ভালো লাগে, আমি অনেক সময় সেগুলো দিয়েই ভিডিওর টাইটেল থাম্বনেল করি, আমার খুব ভালো লাগে। আসলে সংসার হচ্ছে নদীর মোহনা, যেখানে কি আমরা এমন একটা বন্ধনে আবদ্ধ যে সুখ দুঃখ সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে থাকে। আমাদের জীবনে প্রতিটা পথ আগাতে গেলে বিপদ তো আসেই, কিন্তু সেই বিপদকে কাটিয়ে এগিয়ে যে যেতে পারে সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। তখন মেয়েদের জীবনেও প্রতিটা মুহূর্তে রোগ টোক লেগেই থাকে, এটা করো না, ওটা করে না, এটা করেছো কেন, ওটা করেছো কেন, ওটা করবে না, এটা চলবে না, এগুলো মেয়েদের জীবনে চলতেই থাকে। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা প্রায় ভিডিওর অনেকটা চলে এসেছে। আশা করি একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করবে, আর চ্যানেলে যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসলে বন্ধুরা, আজকে গ্যাস শেষ হয়ে গেছে, তাই কাঠে ডাল আর আলু ভাজাটা করেছি। ভাতটা গ্যাসে করতে পেরেছিলাম, তার আগেই গ্যাসটা শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাস পড়াইনি, তাই টিউশনির মাইনে হাতে নেই বলে গ্যাসও অগ্রিম বুক করে রাখতে পারিনি। তাই দেখি জানুয়ারি মাসটা হয়তো কাঠে রান্না করেই কাটাতে হবে। তেমনভাবে কারখানার কাজও করতে পারিনি, তার জন্য আর পয়সা হাতে নেই, তাই গ্যাস আর বুক করিনি, তাই কাটেই হয়তো রান্নাগুলো সারতে হবে। চেষ্টা করব, দেখি তাড়াতাড়ি আনা যায় নাকি। তাই ডাল ভাত খেতে বসাচ্ছি, আর কি দেখাবো, গরিবের ঘরে ডাল ভাত আর আলু ভাজা, কিন্তু আমার খুব বেশ ভালো লাগে, মাংসের থেকেও আমার এটা যেন খেতে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি মেয়ের একটু স্কুলের উদ্দেশ্যে। মেয়েকে এবার একটা নতুন স্কুলে ভর্তি করব, তার জন্য। তাই স্কুলের দিকে ওর বাবা গেছে জেরক্স করতে, তাই আমি তোমাদের সাথে একটু ভিডিও করব, এই স্কুলটাতে ভর্তি করব। যাই হোক, স্কুলের কাজ সেরে বাড়ি চলে এসে স্নান করে ঘর দুয়ার মুছে চটটা পাতাচ্ছি। ওই আমার স্টুডেন্টরা পড়তে আসবে, তাই জন্য চটটা আগে পাতিয়ে রাখি। এছাড়া ওরা পড়তে আসার আগে আমি চটটা সবসময় পাতিয়ে রাখি, পাথরের ঘর তো, বাচ্চার খালি পায়ে থাকে, ঠান্ডা লেগে যাবে, ওই জন্য চটটা সবসময় আমি পেতেই রাখি। তাই পেটে রেডি করছি, আর কিছু খাবার দাবার রেখেছিলাম সন্ধ্যার টিফিনের জন্য, এগুলো তাই কৌটোর মধ্যে ভরে রাখবো। যাই হোক, তোমরা আমাকে অনেক ভালোবাসো, সেটা আমি কমেন্টেই দেখতে পাই। কয়েকদিন ধরে আমি ভিডিও দেখতে পারছি না ঠিক করে, একটু ব্যস্ত থাকার দরুনে।
আসলে স্কুলে এখন ভর্তি পর্ব চলছে, প্লাস নতুন স্টুডেন্ট আসছে, তাদেরকে সেট করছি। এই নিয়ে একটু ব্যস্ত থাকার সমস্তটা ব্যস্ত থাকার জন্য কারোর ভিডিও দেখতে পারছি না, কিন্তু ফাঁকে ঝোঁকে যারটা পারছি তারটা দেখে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই আছি। আর তোমরা যদি পাশে না থাকো আমি এগোতে কখনোই পারবো না। তাই আমি যে ভিডিও দেখতে পারছো না, একটু ক্ষমা করে দিও। আর আমার ভিডিওতে যদি কোনো কথা তোমাদের ভুল লাগে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখো। সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, এলোমেলো হয়ে যায়। প্রতিটা মুহূর্তে রোজ ভিডিও ছাড়লেও কথাগুলো ঠিক গুছিয়ে উঠতে পারি না। যাই হোক, তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর তোমরা নতুন একটা ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করো। তোমাদের আশীর্বাদে যেন আমি আরেকটু পথ এগিয়ে যেতে পারি। আর বাকি ভিডিওগুলোতেও যেন আমি তোমাদের সেই একই ভালোবাসা দেখতে পাই। আর তোমাদেরকেও আমি ভালোবাসার জন্য চেষ্টা করব, যতটা ফাঁকে ঝোঁকে সময় হয় করে আমি সবার ভিডিওই দেখার চেষ্টা করি। আজকের মতন টাটা, আবার দেখা হবে।